রাজপ্রাসাদে মন্ত্রী তো হু করে কান্নাকাটি করতে থাকে। রাজামশাই বলে, ব্যাপার কি মন্ত্রী? আসার থেকেই দেখছি কান্নাকাটি করতে আছো। সভাতরা বলে, হ্যাঁ রাজামশাই, কয়েকদিন ধরে তাই দেখছি, মন্ত্রীমশাই শুধু কান্নাকাটি করতেই আছে। গোপাল বলে, রাজামশাই দেখুন, 2-4 ঘা খেয়ে এসেছে হয়তো মুর্শিদাবাদ থেকে। রাজামশাই বলে, মন্ত্রী তুমি কি সত্যি সত্যি 2-4 ঘা খেয়ে এসেছো মুর্শিদাবাদ থেকে? মন্ত্রীমশাই বলে, আমি কেন 2-4 ঘা খেতে যাব? রাজামশাই, আপনি আমার কাছে কথাগুলো শুনলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে। বলে, কি কথা মন্ত্রী? মন্ত্রী বলে, জানেন রাজামশাই, মুর্শিদাবাদের পথে ঘাটে সকলেই শুধু মুর্শিদাবাদের নবাবের প্রশংসা করতেই আছে। বলছেন রাজামশাই, কি বলো, তাই নাকি? বলে, হ্যাঁ রাজামশাই, আমি তো শুনতে পেলাম না কৃষ্ণনগরের প্রজাদের মুখে মুখে আপনার প্রশংসা, কিন্তু নবাবের প্রশংসা শুনে তো আমি অবাক হয়ে গেছি। রাজামশাই, মন্ত্রীমশাই পুনরায় কান্নাকাটি শুরু করে দেয়। রাজামশাই রাগ করে তখন বলে, হ্যাঁ তাই তো, কিন্তু সবার সদরা তোমরা তো কেউ চেষ্টা করে দেখোনি যে আমার প্রশংসা, আমার জনপ্রিয়তা যাতে বাড়ে, সেই ব্যবস্থা তোমরা কেউ করনি। আমি যেন দেখি আমার জনপ্রিয়তা বেড়ে উঠেছে তোমাদের, আমি বলেই দিলাম। এরূপ বলে রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যেতে যে যার বাড়ি ফিরে যায়। ওদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে যেতেই দেখে মন্ত্রীগিনীকে রাগ করে কথা না বলে উল্টো দিকে গোমরা মুখ করে হেঁটে চলে যাচ্ছে। মন্ত্রীমশাই বলে, দূর বাবা, এই রাজসভা থেকে খেতে খেতে একটু বাড়ি ফিরে এলাম, বাড়িতে বসতে একটু যে গিন্নি জল বাতাসা দেবে তারও কোনো আশা নেই। গিন্নি আবার উল্টো দিকে মুখ করে রাগ করে চলে যাচ্ছে। গিন্নি তখন বলে, হ্যাঁ কেন যাব না, তুমি আমায় আমার ওই সরু হাতের জন্য বালা এনে দেবে বলেছিলে, এনে দিয়েছো? বলে, তাহলে তোমার সাথে আমি কি করে কথা বলি? মন্ত্রীমশাই বলে, গিন্নি এনে দেবো, তুমি রাগ করো না, ঠিক একটু কোষাগারের টান আছে তো, তারপর ঠিক আমি সুযোগ বুঝে তোমার জন্য আমি বালা গড়ে দেবো। ওদিকে পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই রাগ করে গোপালের উপর মেজাজ দিতে থাকে। অমনি গোপাল বলে, রাজামশাই হঠাৎ করে আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন যে? রাজামশাই বলে, তোমাদের যে বলেছিলাম আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য। গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু চেষ্টা করে দেখছো আমার জনপ্রিয়তা কী করে। গোপাল বলে, রাজামশাই, ও এই কারণে আপনি রাগ করছেন তো? তা আমি আপনাকে জানিয়ে করব না, পরে আপনি জানতে পারেন আপনার জনপ্রিয়তা বাড়ছে কি না। আর মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই গোপালের বড় বড় কথা। গোপাল তখন বলে, রাজামশাই আমার যখন বড় বড় কথা তাহলে মন্ত্রীমশাইকে বলে দেখুক। রাজামশাই বলে, মন্ত্রী, হ্যাঁ তুমি তাহলে দেখো তো আমার জনপ্রিয়তা কী করে বাড়ানো যায়। মন্ত্রীমশাই বলে, বেশ রাজামশাই, আমি দেখছি কি করা যেতে পারে। রাজসভা শেষ হতেই মন্ত্রীমশাই গিয়ে বটাকটার সাথে দেখা করে। বটাকটাকে বলে, বটাকটা শোন, রাজামশাইয়ের তো জনপ্রিয়তা বাড়াতে হবে, তার জন্য তোদের একটা কাজ করতে হবে। সব পাড়া প্রতিবেশী সকলের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে 1 বছরে যদি খাজনা তারা হাতে হাতে দিয়ে দেয় তাহলে 2 বছরের খাজনা রাজামশাই মুকুব করে দেবে, তাহলে পরে খাজনাও আদায় করতে হবে না। আর রাজামশাই প্রশংসা করবে। বলে, হ্যাঁ তাই করলেও হবে, তাহলে আমরা নাহলে গিয়ে সকলে বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিয়ে আসবো। বটাঘাটে গিয়ে সকলে বাড়ি বাড়ি জানিয়ে দিয়ে আসে। তারপর পাড়া প্রতিবেশী এক জায়গায় জড়ো হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কী ব্যাপার বলো তো, রাজামশাই 1 বছরে খাজনা একসাথে চেয়েছেন, আবার 2 বছরের খাজনা মুখ করে দেবেন বলেছেন, কিন্তু 1 বছরের খাজনাও তো আমরা একসাথে দেবো কী করে? 2 বছরের খাজনা মুখ করে দিয়েছেন তারা ভাবলাম, কিন্তু এটা তো আমাদের আগে জানতে হবে রাজামশাই, তাই করেছেন কিনা সবাই মিলে আলোচনা করে থাকে। ওইদিকে গুলটে পুড়ে ন্যাপলাটা গিয়ে গোপালকে সবটাই শুনতে পেয়ে যে জানায়। বলে, গোপাল দাদু, মন্ত্রীমশাই নাকি জানিয়েছে যে পাড়ার প্রতিবেশীদের সকলের 1 বছরের খাজনা দিয়ে দিলে তাহলে 2 বছরের খাজনা মুকুব করে দেবে। গোপাল বলে, কি বলিস? এই কথা শুনে বলেছে। বলে, হ্যাঁ গো গোপাল দাদু, তাই তো শুনলাম। তারপর ওদিকে রাজসভা শুরু হতেই রাজামশাই সভা শুরু হতেই প্রথমেই জিজ্ঞেস করে, কি মন্ত্রী, কেউ তো আমার এলো না, আমার প্রশংসা করলো না? বলতে না বলতে পাড়ার প্রতিবেশী গ্রামবাসীরা সকলের প্রজারা এসে উপস্থিত। তারপর প্রহরী এসে রাজামশাইকে খবর দেয়। রাজামশাই বাইরে গোপালকে আর মন্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে প্রজারা তখন বললে, রাজামশাই
আপনার সাথে কথা ছিল। রাজামশাই তো মনে মনে খুশি পেয়ে থেকে যে সবাই মনে পুরো আমার প্রশংসা করার জন্য এসেছে। বলে কি হয়েছে প্রজারা, বলো, তোমাদের কি বলার আছে? বলে রাজামশাই, আপনি বলেছেন আপনি নাকি 1 বছরের খাজনা দিয়ে দিলে 2 বছরের খাজনা মকুব করে দেবেন। বলে আমি তো এই কথা বলিনি। মন্ত্রী বটাঘটাকে আমাদের জানিয়েছে। বলে মন্ত্রী, তুমি এমন কথা বলেছো, তুমি তো আমার প্রশংসা চাইলে, আমার নাক কাটা দিলে। মন্ত্রী, আমি এখন ওদেরকে এখান থেকে কী করে ফেরে, আমার সত্যি তুমি আমার মান সম্মান কিছু রাখলে না। অমনি মন্ত্রীর প্রজারা তখন বলে, রাজামশাই তাহলে কি আমরা কালিয়াতেই ঘুরে চলে যাব? রাজামশাই তখন অবাক হয়ে তাকে দেয়, কি বলে বুঝে উঠতে পারে না। সঙ্গে সঙ্গে গোপাল বলে, না না, আপনারা কেন খালিয়াতে ঘুরে যাবেন? রাজামশাই আপনাদের জন্য জল খাওয়ার ব্যবস্থা করেছেন, তার জন্য মাত্র 2 মোহর করে দিলে হবে। তখন বলে, তাই নাকি, মাত্র 2 মোহরের জল খাওয়ার ব্যবস্থা? তারপর ওরা খুশি হয়ে জল খায়। রাজামশাই বলে, এগুলো কী করছে? গোপাল বলে, দেখুন রাজামশাই, প্রজারা কেমন আপনার প্রশংসা করবে। প্রজারা বলে, বাবা, আমাদের রাজার মতো তো রাজা হয় না। তারপর গোপাল পুনরায় বললে, এবার জানেন আপনাদের জন্য মাত্র 4 মোহরে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বলে, তাই নাকি? তারপর ওরা আবার দুপুরে খাবার দাবার খেয়ে থাকে। রাজামশাই বারবার করে বলতে আছে, গোপাল, এ কী করছো? এ তো কোষাগার পুরো আমার শূন্য হয়ে যাবে। মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই দেখুন, তার তুলনায় তো আমি খাজানার কথাটা বলেছিলাম, ওটাই ঠিক ছিল না? রাজামশাই বলুন, এই দেখুন গোপাল কী করছে, আবার পুরো খালি করে দিচ্ছে। গোপাল আবার পুনরায় বলে, শুনুন, আপনাদের আবার সন্ধেবেলারও বিনামূল্যে শরবত, তার সাথে মিষ্টির ব্যবস্থা হয়েছে। ওই শুনে প্রজারা বলে, তাই নাকি, আমরা বিনামূল্যে সন্ধ্যাবেলার খাবারটাও খেয়ে যাব? তারপর ওরা সকলে মিলে শরবত খেতে থাকে আর রাজামশাই প্রশংসা করতে থাকে। রাজামশাই বলে, গোপাল, এগুলো কি করছো তুমি? গোপাল তখন দরজা বন্ধ করে দিয়ে বলে, রাজামশাই, প্রশংসা পেতে গেলে একটু তো খরচা করতে হবে, তাই না? রাজামশাই বলে, আমার এইরূপ প্রশংসার কোনো প্রয়োজন নেই। গোপাল বলে, রাজামশাই দাঁড়ান, একটু অপেক্ষা করে দেখুন, আপনার কোষাগার পূর্ণ হয়ে যাবে আর আপনার প্রশংসা পাওয়া হয়ে যাবে। তারপর সকলে বলতে থাকে, এই যে আমাদের তো পেট তো পুরো ভর্তি হয়ে গেছে, এবার যে বড় বাইরে পেয়ে গেছে গোপাল দাদা, আমরা সকলে বড় বাইরে করতে যাবো যে। সকলে বলতে থাকে একসাথে। গোপাল বলে, বড় বাইরে করতে গেলে 2 মোহর করে দিতে লাগবে। এখন 2টো সোনার মোহর যদি আপনারা দেন তাহলে বড় বাইরে করতে যেতে পারবেন। রাজামশাই এত কিছু খাওয়ালো বলে কথা। বলে, হ্যাঁ, তাহলে তো আমাদের বড় বাইরে করতে যেতে গেলে তো দিতেই হবে, এখন তো উপায় নেই। তারপর সকলে 2 মোহর সোনার মোহর দিয়ে সকলে বড় বাইরে করতে ছুটে চলে যায়। তারপর গোপাল বলে, এই নেন রাজামশাই, আপনি যে খরচা করেছিলেন তার দ্বিগুণ আপনাকে তুলে দিলাম সোনার মোহর দিয়ে। রাজামশাই বলে, গোপাল, সত্যি তুমি পারো বটে, কিন্তু তুমি এই সমস্ত পরিকল্পনা কি করে করেছিলে? বলে, রাজামশাই, আমি গুলটেপুরে ন্যাপলাদের কাছ থেকে যখন সবটাই শুনতে পাই তখন চিন্তা ভাবনা করেছিলাম যে প্রজারা যখন আসবে আমাকে একটা কিছু চিন্তা ভাবনা করে রাখতে হবে, তাই আমি এই সমস্ত ব্যবস্থা করেছিলাম। বলে, গোপাল, সত্যি তোমার বুদ্ধির প্রশংসনীয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।